সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে সোনারপুর স্টেশনে পৌঁছালাম এবং এখান থেকে সাউথের লোকাল ট্রেনে লক্ষ্মীকান্তপুর পৌঁছে সেখান থেকে বেরিয়ে জাস্ট টোটো ধরে চলে গেলাম দয়ারামপুর কালী মন্দির অ্যান্ড পৌঁছে গেলাম লফটে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আলি অ্যান্ড ওয়ান্স এগেইন আর একটা নতুন লফট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বাড়ি থেকে অনেকটা পথ ঠিকই, বাট ভালো জিনিস যদি একটু কষ্ট করে নিতে হয় তাও ঠিক, বাট ভালো জিনিসটা নেওয়াটা হচ্ছে সবার প্রথম প্রায়োরিটি থাকা উচিত। তো আজকের আমরা সোমো ভাইয়ের লফটে চলে এসেছি। আমার পিছনে সোমো ভাইয়ের আড্ডা লফট অ্যান্ড জাস্ট ব্যাক সাইডে আছে সোমো ভাইয়ের ব্রিডিং লফট অ্যান্ড বাকি সমস্ত লফট। তো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। তবে চলুন কোনো রকম সময় নষ্ট না করে এই লফটের যিনি ওনার তার সাথে আপনাদের আলাপটা করিয়ে দিই। আমরা সরাসরি আমাদের দাদাদের মুখ থেকে শুনে নেবো দাদাদের সম্বন্ধে দু চারটে কথা। আপনার নামটা একটু বলুন। আমার নাম সৌম্য শুক্ল মণ্ডল। আর আপনার নাম? দেবাশিস মণ্ডল। তো এই লফটে পায়রা কি একসাথে করা হয়? একসাথে মানে হ্যাঁ, আমরা দুজনেই। আচ্ছা, বাবা আছে, বাবারও শখ আছে। ওইটা বাবারও শখ, তাই তো? বাবা আজকে নেই, কাজে বেরিয়ে গেছে। আচ্ছা, তো পিছনে যে আমরা এই যে লফটটা দেখছি সৌম্য ভাই, মানে এই লফটার মেন পারপাসটা কি? এই যে এই লফট এখানে করা হয়েছে, এই দুটো হচ্ছে ফ্লাইং লফট আমাদের। আচ্ছা, এইদিকে মাদি রাখা হয়, ওইদিকে নর রাখা হয়। আচ্ছা আচ্ছা, যেহেতু এখন সব বাচ্চা, তার জন্য এখন হয়ে উলট পালট হয়ে মানে সেটিং হচ্ছে আর কি। আর এই লফটটা কিন্তু খুব ইউনিক ভাবে রেডি। এটা আমার খুব অবাক লাগলো যে প্রতিটা স্ট্যান্ডে দেখুন এরকম বল করা আছে। মানে যদি আমরা মনে করি যে এই লফটটাকে আমরা কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করব তাহলে ইজিলি এটা মুভ করা যাবে, তাই তো? তো এটা কি মেনলি ওই ক্লিনিং এর দিকে মাথায় রেখে করা হয়েছে নাকি? ছাদ যেন না নষ্ট হয়, আচ্ছা, সেই সব দিকে মাথায় রেখে করা হয়েছে। তো একটা ওভারঅল যদি আইডিয়া দেওয়া যায় কেমন কি খরচা হয়েছিল এই লফটটা বানাতে? এই লফটটা হিসাব মতো 30,000 টাকার মতো খরচা হয়েছে, তাই তো? আর লফটের আকারটাও কিন্তু বেশ বড়, মানে চওড়ায় কম বেশি আছে, প্রায় পুরো আছে 10 ফুট, 10 ফুট, তাই তো? আর হাইটে টোটাল আছে 7 ফুট। 7 ফুট। আর ডেপথে এটা আছে আপনার আই থিং 7 ফুট, মানে 7 আর চওড়ায় 8। তো খুব আইডিয়াল একটা লফট বন্ধুরা। মানে এইরকম লফট আমার প্রথম ভিজিট, এই জন্য আমি লফটটাকে দেখাচ্ছি ভালোভাবে যে দেখুন কিভাবে রয়েছে। যে সমস্ত ফ্লাইং পায়রাগুলো থাকবে তারা খুব সুন্দরভাবে রোদ সেঁকতে পারবে এখানে। আর নিচে দেখুন যদি বর্ষার জল হয় বা রোদ থেকে যদি ওদের কষ্ট হয় তাহলে পায়রাগুলো ইজিলি এসে এখানে শেল্টার নিতে পারবে নিচে। এখানে খুব সুন্দরভাবে বুদ্ধি করে এই ব্যাপারটা করা হয়েছে। মানে আপনারা দেখুন, দেখলে বুঝতে আইডিয়া করতে পারবেন। এখানে পায়রাগুলো এসে শেল্টার নিতে পারবে যদি রোদ ওদের বেশি লাগে বা যদি গরম বেশি লাগে বা বর্ষার জল থেকে সেফ থাকবে। আর এর সাথে সাথে উপরে স্ট্যান্ড করা হয়েছে ফর ওদের রোদ সেকার জন্য অ্যান্ড তাওয়া চেনার জন্য। তো সৌম্য ভাই, এই আড্ডা লফটটা করার পরে কি তোমার কোনো হেল্প হয়েছে মনে হচ্ছে পায়রাগুলো ওড়ানোর ক্ষেত্রে বা সেটিং এর ক্ষেত্রে? আগে আমাদের কি হতো, এইখানে ওইখানে বসে যেত, যেহেতু আমাদের টাইম কম, অতটা মানে জায়গা চেনার জন্য হতো। এখন এইখানে রাখলে মানে অটোমেটিক্যালি ওই এরিয়াটা চিনে যাচ্ছে, তাই তো? 2-3 দিন আমি বাইরে বার করে একটুখানি করলাম। বন্ধুরা, একটা বিষয় দেখুন, কতগুলো জিনিস মাথায় রাখা হয়েছে। একটা এখানে গেট করা হয়েছে, তো এই গেটটার পারপাসটা একটু যদি আমরা জানি, এটা কেন করা হয়েছে এই গেটটা? আমরা যেহেতু অনেক সময় থাকি না, আচ্ছা, এবার পায়রা বেশিক্ষণ বাইরে না থেকে এইখান থেকে ঢুকে যেতে পারবে। আচ্ছা আচ্ছা। আর উপরে আবার রানার সিস্টেমও করা, তাই তো? এই যে উপরে রানার পাল্লাও করা আছে, চাইলে উপর থেকেও পায়রা ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর কনসেপ্ট। মানে একটা যেমন আড্ডা ঘর হয় আমাদের, দেখুন অনেক ভাইরা বলেন যে আমার ছাদে আমি ফিক্সড কনক্রিট কাজ করতে পারছি না, জয়েন্ট প্রপার্টি আছে, ইট ঢালাই করতে পারছি না, তাদের জন্য একটা বেস্ট এক্সাম্পল এই লফটটা। মানে আমার দেখা সত্যি বলতে খুবই আইডিয়াল লফট। আমি এরকম লফট বাংলাদেশ, পাকিস্তান, দুবাই অ্যান্ড হচ্ছে দিল্লি, এরকম বহু জায়গায় দেখেছি। বাট এই লফটার যে আইডিয়াটা মানে খুবই আমার ব্যতিক্রম আর খুব ইউনিক লাগলো। মানে লফটটা যখন তখন মুভ করা যাবে, ছাদটাকে ক্লিন করা যাবে, অ্যান্ড মানে যারা কনক্রিট, ইট, বালি, সিমেন্টের কাজ করতে চাইছো না ছাদের মধ্যে, মানে একদম জায়গাটা ব্লক হোক, তারা এইরকম একটা লফট কিন্তু বানাতে পারো। যে দেখো এখানে একটা জিন্দাল শেডও করা রয়েছে, নিচে স্ট্যান্ডিংও রয়েছে, অ্যান্ড উপরে এখানে পায়রাগুলো আরামসে তাওয়া চিনতে পারবে। আর নর্মাদি যাতে প্রবলেম না হয় তাই এখানে মাঝখানে একটা সিট দিয়ে পার্টিশনও করা আছে। মানে একটু খরচা সাপেক্ষ, বাট জিনিসটা কিন্তু খুবই আইডিয়াল একটা লফট। আমার তো খুবই পছন্দ হলো। আচ্ছা সৌম্য ভাই, তো আমরা একটু সব থেকে যেটা ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল জিনিস যে জেনে নেবো, তো আপনার লফটে যদি কোনো ভাই আসতে চায়, তো মূলত বেসিক্যালি এটা তো লক্ষ্মীকান্তপুর স্টেশনের নিয়ার, তো আপনি যদি একটু ডিটেলিং একটু আপনার অ্যাড্রেসটা যদি একটু ডিসক্রাইব করেন। শিয়ালদা থেকে আসতে গেলে বা ওই দিক থেকে আসতে গেলে শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন আছে নামখানা, কাকদ্বীপ বা লক্ষ্মী লোকাল। সেইখান থেকে আপনি লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামবেন, স্টেশনে নেমে আপনি ওইখান থেকে টোটো বা ভ্যান বলবেন দয়ারামপুর 14 হাত কালী মন্দির, ওখান থেকে আপনি পিক আপ করে নেবেন। আমি পিক আপ করে নেব, আমার বাড়ির একদম সামনে। মানে বেসিক্যালি লক্ষ্মীকান্তপুর স্টেশনটা মাথায় রাখলেই হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই আমাদের এই তাওয়াটা দেখুন সৌম ভাইয়ের, তাওয়াটা সত্যি বলতে আমার তো খুবই সুন্দর লেগেছে। এই লফটা একটু হাইটেই আছে আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর, মানে পায়রা বেরিয়ে গেলে এই তাওয়ায় কিন্তু ফিরবে, মানে এরকমভাবেই পরিবেশটা পুরো রয়েছে। আর বোমের যেহেতু প্রয়োজন নেই তাই বোমটা এরকম আছে, কারণ এদের এই রানারটাই সেটিং হয়ে যায়। আর এখান থেকে এই মুহূর্তে এই 4টে পায়রা ওড়ানো হচ্ছে। তো সৌম ভাই বলছিল যে আলী ভাই তুমি এসছো সকাল সকাল, তো আমি এই পায়রাগুলো উড়িয়ে দেখাতেও পারি। আর আচ্ছা একটা জিনিস আমি বলবো, আমি যেহেতু একটু সাউথে এসছি, মানে একটু মানে দূরে এসছি, তো এখানে কি ম্যাড্রাসি টুর্নামেন্টগুলো হয়? হ্যাঁ, ম্যাড্রাসের টুর্নামেন্ট হয় কিন্তু অতটা চলো মানে ইয়ে নেই, কিন্তু গিরিবাজের টুর্নামেন্টগুলো হয়? আচ্ছা আচ্ছা, বেশিরভাগ গিরিবাজ। বাহ। তো আপকামিং ডেসে কি মানে টুর্নামেন্টে পার্টিসিপেট করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে কিন্তু আমাদের আসলে সময় একটু কম, ওই জন্য। আচ্ছা আচ্ছা। তো যাক, মোটামুটি আমরা খুব সুন্দর একটা লব ভিজিট করলাম আজকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গিরিবাজ পায়রাই শখ করব। আর ভবিষ্যতে কি ম্যাড্রাস পায়রা করার ইচ্ছা আছে? ম্যাড্রাস আমার পছন্দ না। আচ্ছা, মানে আমার ব্যক্তিগত আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি কখনো ভালো ভালো নাসাল পাই তাহলে হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু আপনার নাম্বারটা একটু জেনে নেবো এখানে। আমার নাম্বার 707474 ঠিক আছে বন্ধুরা। তো স্ক্রিন অ্যান্ড টাইটেল থাম্বনেল ডেসক্রিপশনের নাম্বার তো মেনশন থাকবেই। তো মূলত আজকে সৌম ভাইয়ের লফটে আসার মেন উদ্দেশ্য আমি বলে দিই যে সৌম ভাই অনেক দিন থেকেই চাইছিল যে আলিম একবার আমার লফটে আসো, এসে একটু লফটটা দেখো, পায়রাগুলো দেখো। তো বেসিক্যালি আমার তো লফটে এখন পুরো ম্যাড্রাসি, অ্যান্ড আমরা প্রতিনিয়ত ম্যাড্রাস পায়রার উপরে বা ম্যাড্রাস লফটের উপর বেশি কাজ হচ্ছে ইউটিউবে, সোশ্যালি সব জায়গায়। বাট গিরিবাজ পায়রা যে এখনও আছে বা গিরিবাজ প্রেমিক যে এখনও আছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সৌম ভাই। তো সত্যি খুব ভালো লাগলো এসে। অ্যান্ড গিরিবাজ পায়রা যে ওড়ে সেটাও, মানে আমাকে সৌম ভাই বলছে আলী ভাই আমার 4টে এখন সেটিং পায়রা আছে, আমি তুলে দিলে মোটামুটি 6.5-7 ঘন্টা রেঞ্জ না এই পায়রাগুলো এখন? মোটামুটি 6.5 থেকে 7 ঘন্টা নর্মালি এই পায়রাগুলোর রেঞ্জ আছে। তো আমাদের সামনে সৌম ভাই পায়রাগুলো ছেড়েও দেখাবে আর আমরা সেই আনন্দের মুহূর্তটাকে এনজয় করবো। আর সৌম ভাই তাহলে আমরা কি এরপরে কি পায়রা শখের দিকে এগিয়ে যাবো নাকি? আচ্ছা, তো এই পায়রাগুলো কি এখন একটু উড়িয়ে দেখা হবে আমরা? আচ্ছা, দেখুন বন্ধুরা, আজকের আলী ভাই অনেক দূর থেকে এসেছেন আমাদের লফটে করতে, দেখতে আমার পায়রা। তা তার জন্য আমরা এই 4টে পায়রা, আমাদের যেহেতু কম পায়রা জায়গা চেনানো, এই 4টে চেনানো আছে, বাড়ি চেনানো আছে, এই জন্য এই 4টে উড়িয়ে দেখাবো আপনাদেরকে এবং আলী ভাইকে। তা আমরা ওড়াই তাহলে। এটা আমাদের দেখেছেন আমাদের আড্ডা ঘর, যে এখানে আমাদের এদিকে নর থাকবে, এদিকে মাদি থাকবে, এরকম কনসেপ্ট করে আমরা করেছি। এবারে ডিফারেন্ট ঢোকার জায়গা আছে, যেহেতু বড় গেট খুলে রাখলে বিড়াল ফিরালও ঢুকতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা যেহেতু সবসময় উপরে থাকতে পারি না, নেমে এইখান থেকে ঢুকে যাবে। এটা আপনারা দেখেছেন, আগেই দেখিয়ে দিই। এবার আমরা এগিয়ে চলবো আমাদের ব্রিডিং লফটের দিকে। এটা আমাদের আছে আপনার এইখানে যে বাচ্চাগুলো বড় হয়ে যায় বা বাবা মা খাওয়ানো ছেড়ে দেয়, সেইগুলো এইখানে রাখা হয়, বা জোড়া আলাদা করে দেওয়ার জন্য এইখানে রেখে দেওয়া হয়, যাতে মাদিগুলো রেস্ট পায় এবং বাচ্চাগুলো হয়, সেই জন্য এইখানে রাখা। এবার আমরা আমাদের মেন ব্রিডিং লফটে, যেখানে আমাদের ব্রিডিং হয়, সেখানে এগিয়ে যাবো। আসুন। গোল্ডেন, এই আমাদের মেন ব্রিডিং লফট, যেখানে আমরা বেবি করি বা ব্রিডিং করি। আমরা লফটটা একটু নোংরা হয়ে গেছে, কিছু মনে করবেন না। পুরোটাই মসকিউটো নেট করা সব জায়গা, যাতে পক্সের ইয়েটা একটু কমে যায়, পক্সের সম্ভাবনা। এইগুলো বাংলাদেশি চিলা আছে। ডিম পারে মাঝি পায়রা না।
এটা বাংলাদেশি চিলা। তো এই পেয়ারটা খুব পছন্দের, এটা আমার সোনু ভাইয়েরও খুব পছন্দের। বাট এটা কিন্তু খুব একটা ওড়ে না, এটা জাস্ট দেখনার জন্য। এটা আপনাদের খুব পছন্দের পাড়া, তাই তো? আচ্ছা, এই ব্রিডটাই কি বাংলাদেশি ব্রিড না আমাদের কলকাতার ব্রিড? বাংলাদেশি ব্রিড, বাংলাদেশি। এই চিলা পাড়ার ব্রিডটাই মানে বাংলাদেশি ব্রিড, তাই তো? তা আপনারা কি এটা কলকাতা থেকে কালেকশন করা না বাইরে থেকে কালেকশন করা? না, কলকাতা থেকে কালেকশন করা। মানে কালেকশন কলকাতা থেকেই করেছেন। তো এই পাড়াটা মূলত শৌখিন পাড়ার মধ্যে পড়ে যায় কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওরান কেমন তাও হয়? কোনো বাচ্চা উড়িয়ে দেখা হয়েছে? না, এই বাচ্চা উড়িয়ে দেখা হয়নি, তবে 1-1.5 ঘন্টা করে টাইমিং দেয়। আচ্ছা, এটা শুনেছি, এখন উড়িয়ে দেখিনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা একটি কালা সবুজ পেয়ার, আমার খুব পছন্দের, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আলী ভাইয়ের জন্য একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টও করবেন। সো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ, বাট এসে খুব ভালো লাগলো। আর সোমু ভাইয়ের আপ্যায়নও খুব ভালো ছিল। তো আমরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো নেক্সট পার্টে আমরা সোমু ভাইয়ের লফটের কিছু ভালো ব্রিডার মাস্টার পেয়ার যেগুলো শখ করাবো, তো আপনারা শখ করবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখানে এই ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা স্টোরি নিয়ে, বাট সোমু ভাইয়ের লফটে।